কিন্তু আমার সবচেয়ে বড় গিফট। আমাদের ফ্যামিলি সবাইকে একসঙ্গে পাওয়ার মধ্যে যে কি আনন্দ আছে বাবা। সুখে থাক বাবা, ভালো থাক। বুঝলে অপর্ণা, এই হচ্ছে আমার সবচেয়ে বড় বিশ্বাস ভরসা। ঠিক বলেছিস বাবা, এই ফ্যামিলি বন্ডেজটাই তো আমাদের আসল শক্তি। কি এটা তোর জন্য। এটা আবার কি? আচ্ছা, কোনো মানে হয় এগুলোর? ধর না। কেন? কেন? আমার পুরনো গাড়িটা তো এতদিন ব্যবহার করছিস, আমার ইচ্ছে হলো আমার ছেলেকে আমি একটা নতুন গাড়ি গিফট করবো। সেটাই। কি করবো বলো, তোমার এই পুরনো গাড়িটা না আমার আসলে লাকি গাড়ি। ও, এটা লাকি মানে দাদার ফার্স্ট ওয়াইফ। বেশি পেকেছো তুমি। সরি, এটা তোমার জন্য। ও থ্যাংক ইউ। কি কি ব্যাপার? আমি যে তোমার কাছে একটা কিছু চেয়েছিলাম সেটা কি ভুলে গেছো? আমার গিফটটা কোথায়? সবাই দিয়ে জায়গা থাকলে তবে তো টুইমা। টুইমা, তোমার সৈকতের মন কিন্তু এত ছোট নয়। সে সবাইকে জায়গা দিতে পারে, কিন্তু ঠিক মাঝখানে জায়গাটা টুইমা। নিতাই, এই যে টুইমা। কি দারুণ। তুমি এটা কিন্তু একদম ঠিক হচ্ছে না দাদা, আমরা কিন্তু সবাই লোভ দিচ্ছি। কি কাণ্ড! ময়ূক, জন্মদিনের দিন ওভাবে বলতে নেই। তোদের সকলের জন্য পায়েস রাখা আছে, যা। হ্যাঁ, আরে আগে বলবে তো, আমি এক্ষুনি যাচ্ছি। এই দেখো বাবা কিরকম ফিরিয়ে দিল। নে বাবা। এ কি কাকা, ওখানে দাঁড়িয়ে আছো কেন? এসো। বাবা, তুমি ওখানে দাঁড়িয়ে কেন? ভেতরে এসো। কিরে ভাই, আয় আয় আয়, ভেতরে আয়, ভেতরে আয়। কি দারুণ না? থ্যাংক ইউ কাকা। থ্যাংক ইউ। কেমন সারপ্রাইজ দিলাম বলো? তার মানে তুমি তুমি যে চুপি চুপি দাদাকে উইশ করতে এসেছো সেটা আমি সবাইকে জানিয়ে দিয়েছি। দুষ্টু মেয়ে, খুব পেকেছো না তুমি? খুব টাকা হচ্ছে এটা তোমার। কাকা, তুমি সবার সাথে কথা বলো, আমি বাবাকে নিয়ে যাচ্ছি। এসো। দেখো, সাজানোটা বেশ চমৎকার হয়েছে বলো। তোমার বৌমার দায়িত্বে ছিল, হবে না? রিয়েলি, এটার কত গুণ বলো। সত্যি। আচ্ছা শোনো না, আমি নিতাইকে কেটারের ওখানে থাকতে বলেছি। তুমি একটু নিজে গিয়ে দেখে শুনে এসো না, নাহলে তো আবার লাস্টে বলবে এটা হয়নি কেন, ওটা হয়নি। না না, আমি আবার আরে আরে এই নিতাই, কোথায় যাচ্ছ? আর বড়বাবু বলবেন না, মিষ্টির দোকানে বলেছিলাম মিষ্টি আসার জন্য, এখন মিষ্টি আসেনি। সে কি কথা, এখনো মিষ্টি আসেনি? না। কি বলছো তুমি? দাঁড়া দাঁড়া,
আমি ফোন করে দেখি একবার। তুমি একটা কাজ করো, তুমি কেটারের কাছে থাকো। তুমি হ্যাঁ একদম ওখানে থাকো। আমি ওখানে যাবো। হ্যাঁ বুঝলি, এত সব ইরেসপন্সিবল লোকজন না আজকাল। ছোটা ভাই প্লিজ, ছোটা ভাই প্লিজ। Impossible. ঠিক আছে তুমি পৌঁছে দাও তাহলেই হবে। দেখ, তুই অন্য যে কোনো কাজ আমাকে করতে বল, আমি করতে রাজি আছি, কিন্তু ওই মেয়েদের পার্লারে আমি যেতে পারবো না। বাবা যেতে বলছে, যা না। কি রে ময়ূক, ছোট বোন একটা আবদার করছে, রাখতে পারছিস না? ও ছোট বাবা, এই ছোট বোনের আবদারটা মোটেও ছোট নয়। আর তুমি জানো না ওই মেয়েদের পার্লারে গিয়ে 14 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা কি পানিশমেন্টের। ঠিক বলেছি, আমি জানি না, কিন্তু আমি একটা কথা ভাবছি জানিস কি? ভাবছি যে এই যে লেডিস পার্লারে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়, এটা তুই জানলি কি করে? হ্যাঁ বাবা কি বলছো তুমি? নিতাই, নিতাই, হ্যাঁ শোনো, হ্যাঁ একবার গাড়িটা বার করতে বলো দেখিনি। দাঁড়িয়ে হ্যাঁ আমি এক্ষুনি যাচ্ছি। এটা লাগিয়েও কানে কম শুনছে নাকি গো? এই যে মেয়ে, হয়ে যাবে। ধর 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 ধর, মনে সুখে বাসে যায়। দাদার জন্মদিন বলে কথা। হ্যাঁ থ্যাংক ইউ। যা। কি হলো, এবার চলো চল। চলো। যাও এবার তুমি কেটারের ওখানে হয়ে এসো, যাও। বাবা, আমাকেই যেতে হবে। সৈকত যখন অসুস্থ হয়েছিল, আমি তো ভেবেছিলাম, উফ কি কঠিন ছিল সেই সময়টা। তোর কাছ থেকে সৈকতকে নিয়ে বারবার আমি ডাক্তারের কাছে ছুটছি। কত রাত দু চোখের পাতা এক করতে পারিনি। খালি ঠাকুরের কাছে প্রার্থনা করতাম, ঠাকুর তুমি আমার সৈকতকে রক্ষা করো। সত্যি দিদি, তোমার ঋণ আমি এই জীবনে শোধ করতে পারবো না। আমার সর্বস্ব তো তোমারই জন্য। দিবাকরের ডাক্তারি পড়া, তারপর আমার বিয়ে, সৈকতকে বাঁচানো, সবই তো তোমার কৃতিত্ব। তুমি আমার কাছে মায়ের থেকে কোনো অংশে কম না। থাক, ওসব পুরোনো কথা এখন থাক। হ্যাঁ রে, সুতোপাতার মনে আছে একবার সৈকতের স্কুলের রিপোর্ট কার্ড নিয়ে কি কাণ্ডটা হয়েছিল? মনে থাকবে না? স্কুল থেকে ফিরে এসে মুখ গোমড়া করে বসে রইল। তখন ওর কত বয়স হবে? 6-7 বছর হবে। হইচই পড়ে গেছিল। হ্যাঁ সত্যি, আমি সমানে জিজ্ঞেস করছি, হ্যাঁ রে সৈকত, তোকে কেউ মেরেছে, বকেছে, ব্যথা পেয়েছিস? কিছুতেই কিছু বলে না। আমিও হন্তদন্ত হয়ে নার্সিংহোম থেকে চলে এলাম। তারপরে আমাকে দেখেই ছেলে তো টুইমার কোলে উঠে পড়লো, উঠে এক গাল হাসি। উফ, তারপরে লাস্টে বললো ক্লাসে ফার্স্ট এসছি। সত্যি মনে হয় এই তো সেদিনের কথা। ঠিক। সময় কিভাবে বয়ে যায় না। হ্যাঁ রে, লিলিকে একবার ডাক, চন্দনটা বেটে দেবে। আরে ওদেরকে কোথায় পাবে? দাদা জন্মদিন নিয়ে তো ব্যস্ত, মানে পার্লারে গেছে। বাবা, পারে ওর। হ্যাঁ গো সুতপা, অপর্ণাকে দেখছি না, অপর্ণা আজকে ঠাকুর ঘরে নেই। দেখো, লিলির সাথে আবার পার্লারে গেছে বোধহয়। এই তো অপর্ণা, কোথায় গিয়েছিলে মা? বাবা, আমরা দুজনে একটু মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম। ও তাই বলো, আমি ভাবছি আমার লক্ষ্মী বৌমাটা কোথায় গেল। এই তো আমার লক্ষ্মী বৌমা। ভালো থাকো মা, ভালো থাকো। সুতপা, আমরা এবার পুজোটা শুরু করবো নাকি? হ্যাঁ দিদি। পড়ে যাচ্ছিস। হাতে কি রে দেখি? কি দেখি দেখি দেখি? সুজন, তুমি লুকিয়ে লুকিয়ে মিষ্টি কিনে
ঘষে দেবো। মা এই মিষ্টি তো জেঠি আনতে বলেছিল। তুই দিদির নামে মিথ্যে কথা বল। দিদি এই দেখো তোমার নাম করে আজকাল মিথ্যে বলছে। দেখো দেখো দেখো। না রে, কি আমি ওকে পাঠিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, আসলে আজকে সৈকতটার জন্মদিন, তাই ওর নামে একটু ঠাকুরের কাছে পুজো দেবো বলে ফুল মিষ্টি আনতে বলেছিলাম। বলতে কি হয়েছিল আমায়? হ্যাঁ আমায় বলতে কি হয়েছিল? আমি মিছে মিছে আমার ছেলেটাকে বকলুম না বাবা। আসলে আমরা তো ঠিক ওদের মনের মতো উপহার দিতে পারবো না, তাই ভাবলাম সবাই মিলে ঠাকুরের কাছে একটু প্রার্থনা করবো ওর হয়ে, ব্যাস। আমাদের অমন সোনার টুকরো তিনটে জামাই, আমাদের দুই ছেলের চেয়ে ওরা তো কম আপন নয় বলো। জেঠি, এই যে মিষ্টি আর এই সাদা ফুল, তুমি বলো না যে নারায়ণ সাদা ফুল ভালোবাসেন, আজকে পুজো দিও। ও কি, ও তো ঠাকুর থাকতে তুই খামোকা শুধু নারায়ণকে নিয়ে পড়লি কেন? কিছু করার নেই মা, গাছে সব ঠাকুরের পছন্দ মতো ফুল থাকে না। এই যা পাওয়া গেছে এই দিয়েই নারায়ণকে সন্তুষ্ট করতে হবে। ভগবান মানে জানিস? ঠাকুর। ভগবান মানে যিনি নিজেকে সবার মধ্যে ভাগ করে ভোগ করেন। আসলে আমাদের সকলের মধ্যে তিনি আছেন, সব কিছুর মধ্যে তিনি আছেন। আমার মধ্যেও আছেন? আমাদের সকলের মধ্যে আছেন। আসলে এই ফুল মিষ্টি এগুলো হচ্ছে উপলক্ষ, আসল কথা হচ্ছে ভক্তি আর বিশ্বাস। চল আমরা সবাই এবার প্রার্থনা করি। হ্যাঁ চলো। চলো চলো চল। দাদাও কিছু বলবেন? আমার খুব খিদে পেয়েছে, নিতাই আমায় কিছু খেতে দেবে? হ্যাঁ নিশ্চয়ই, আপনি বসুন না ওখানে, আমি এক্ষুনি দিচ্ছি। বসবো? হ্যাঁ হ্যাঁ বসুন। খিদে, আচ্ছা ঠিক আছে। কাজের বাড়িতে সবাই কাজে ব্যস্ত, এই মানুষটাকে দেখার কেউ নেই। আর লিলি দিদিমণিও গেছে বাড়ির বাইরে। দাদু, এই যে আপনার খাবার। দাদু, আপনার হাতে ওটা কি? হাতে ওটা আমায় দিন। এই দেখো, আপনি যদি দু হাতে ধরে ওটা বসে থাকেন তাহলে খাবেন কি করে? দিন দিন। দাদু, দাদু শুনুন। কাকা, না খেয়ে চলে যাচ্ছেন কেন? আপনার হাতে ওটা কি? পেন্টিং? কালকেই তো ওকে একটা খুব
সুন্দর পেন্টিং গিফট করলেন। এটা কার জন্য কাকা? এটা তোমার। আমার মা তো সবার জন্য ভাবে। তুমি আমার হারিয়ে যাওয়া মা, হ্যাঁ? কিন্তু তার জন্য কেউ কিছু ভাবে না, তাই না? হ্যাঁ, তাই এটা আমি তোমাকে দিলাম। কখন আঁকলেন আপনি? কাল রাতে সবাই ঘুমিয়ে পড়ার পর। আপনি বসুন, আজ আমি আপনাকে খাইয়ে দেব। চন্দ্রা, আজকে কিন্তু একটা জিনিসও ফেলবি না। খাবো, পুরোটা খাবো। একদম। কি তোদের আজকাল ডাইটিং করে কি সব না খাওয়া অভ্যেস হয়েছে না? মা, তুমি আমাকে ডাইটিং করতে কবে দেখলে বলো তো? কিন্তু জানো তো মা, ডাইটিং ব্যাপারটা এখন ভীষণই, সবাই সাইজ 0 হতে যায়। তুমি কোনো খবরই রাখো না। তুমি না একদম পুরোনো আঙুলের সেকেলের ঠিক আমাদের কানাজির মতন হয়ে গেছো। আবার কতদিন বারণ করেছি কানাজিকে নিয়ে ঠাট্টা ইয়ার্কি করবি না। কিন্তু মা দেখো, আমাদের কানাজি কিন্তু সুন্দর, টল, ডার্ক, হ্যান্ডসাম, টু গুড। সুন্দর তো হতেই হবে, তার আরেক নাম জানিস? রমণী মোহন। রমণী মোহন ভালো না নামটা, কিরম একটা। তোকে কতবার বারণ করেছি, আবার কি আবার? আরে কানাজি তো অনেক বেটার। আমার যেটা মনে হলো আমি সেটা বললাম। তুমি তো বলেছো যে সবসময় সত্যি কথাটা বলবি, মনের কথা বলবি, তাই বললাম। রুদ্র, কিরে কিছু বলবি? হ্যাঁ ম্যাডাম, ওই কি বল, কোথাও যাবি নাকি? কি ভালো মেথি চিকেন বানাও তুমি, কতদিন বানাওনি, কতদিন খাইনি, বানিও খুব শিগগিরই। ঠিক আছে, করবো খন। হ্যাঁ, কোথায় যাবি? ম্যাডাম আমি আজ রাত্রে খাবো না। কেন খাবি না? আবার শুরু করেছিস ওই ক্লাব পার্টি ওসব? না না, ওসব কিচ্ছু না। আমার একটা বন্ধুর বাড়িতে নেমন্তন্ন আছে, সেখানে যাবো। যাক, আসছি।